নিয়মিত রাজনৈতিক নেতাদের জীবনী পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। জামাত নেতাদের মধ্যে সবচেয়ে বেশি বিত্ত বৈভবের মালিক হচ্ছেন মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলী ওরফে খান সাহেব। জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী একজন বিলিয়নিয়ার ব্যবসায়ী। জামাত শিবিরের অর্থের প্রধান যোগানদাতাও তাকেই বলা হয়। নামে বেনামে শত শত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এই জামায়াত নেতা। মূলত অর্থবিত্তের কারণে জামাত শিবিরের রাজনীতিতে রয়েছে তার ব্যাপক প্রভাব। মীর কাশেম আলীর বেড়ে ওঠা। মীর কাশেম আলীর জন্ম 1952 সালের মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার চালা গ্রামে। তার বাবা তৈয়ব আলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। 4 ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। মীর কাশেমকে এলাকার মানুষ মিন্টু নামেই চেনেন। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে থাকতেন চট্টগ্রামে। ভর্তি হন চট্টগ্রাম কলেজে। 1970 সালে চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্র থাকাকালে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রাম শাখার সভাপতি হন তিনি। 71-এর ভূমিকা। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় জামাত পক্ষ নেয় পাকিস্তানের। রাজাকার অর্ডিন্যান্স জারির পর জামায়াতে ইসলামী তাদের ছাত্র সংগঠন ছাত্র সংঘের নেতাদের নিজ নিজ জেলার আলবদর বাহিনীর প্রধান নিযুক্ত করেন। সেই সুবাদে মীর কাশেম আলী চট্টগ্রাম জেলার প্রধান হন। তার বিরুদ্ধে অভিযোগ, 1971 সালের 2 আগস্ট চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউটে তার নেতৃত্বে স্বাধীনতা বিরোধী সমাবেশ আয়োজন করা হয়। সভাপতি হিসেবে তিনি তার ভাষণে বলেন, গ্রামগঞ্জে প্রতিটি এলাকায় খুঁজে খুঁজে পাকিস্তান বিরোধীদের শেষ চিহ্নটি মুছে ফেলতে হবে। মীর কাশেমের বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ হচ্ছে তিনি সংখ্যালঘু পরিবারের বাড়ি মহামায়া ভবন দখল করে বানান টর্চার সেল। ডালিম হোটেল নামে পরিচিত ওই টর্চার সেলে এনে মুক্তিযোদ্ধাদের উপর নির্মম নির্যাতন করা হতো। স্বাধীন দেশে মীর কাশেম আলী। জানা যায় স্বাধীনতার পর মীর কাশেম ঢাকায় আসেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তিনি মুক্তিযোদ্ধাদের রোষানলে পড়ার ভয়ে চলে যান লন্ডনে, সেখান থেকে সৌদি আরব। সৌদিতে থাকাকালীন সেখানকার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তার সুসম্পর্ক হয়। বঙ্গবন্ধু হত্যার পর দেশে ফিরে আসেন মীর কাশেম। মীর কাশেমের নেতৃত্বেই 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র সংঘ নাম পরিবর্তন করে ছাত্র শিবির নামে আত্মপ্রকাশ করে। তিনি হন শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি। এরপর মীর কাশেমকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে 1980 সালে তিনি রাবেতা আল ইসলামীর দেশীয় পরিচালক হন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর টাকায় আস্তে আস্তে গড়ে তোলেন ইসলামী ব্যাংক, ইবনে সিনা ট্রাস্ট ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস। জামায়াতে ইসলামী ও শিবিরের আয় ও কর্মসংস্থানের বড় উৎস হয়ে দাঁড়ায় এসব প্রতিষ্ঠান। সঙ্গে সঙ্গে জামাত শিবিরের রাজনীতিতে বাড়তে থাকে তার আধিপত্য। যত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মীর কাশেম। মীর কাশেম আলী দলীয় আর্থিক ফান্ড সমৃদ্ধ করার পাশাপাশি নিজেও হয়েছেন শত শত কোটি টাকার মালিক। ব্যাংক, চিকিৎসা সেবা, পরিবহন, টেলিযোগাযোগ, গণমাধ্যম ও শিক্ষা সব খাতেই রয়েছে তার দাপুটে বিচরণ। মীর কাশেম আলী মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান রাবেতা আল ইসলামীর বাংলাদেশের পরিচালক, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য, ইবনে সিনা ট্রাস্ট ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস বোর্ড অব ডিরেক্টরের সদস্যও তিনি। এই ট্রাস্টের 8টি হাসপাতাল, ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টার, একটি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ ও একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক স্কুল ও কলেজ এবং দিগন্ত পেপার মিলের মালিক কাশেম আলী। তিনি ফুয়াদ আল খতিব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট AIT ও বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলী। এর অধীনে রয়েছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা আর দিগন্ত টেলিভিশন। এছাড়া মীর কাশেম আলীর ব্যক্তিগত বাণিজ্যিক গ্রুপের নাম কেয়ারি। তিনি কেয়ারি হাউজিং ও ইডেন শিপিং লাইসেন্সের চেয়ারম্যান। নামের আগে কেয়ারি রয়েছে এরকম 10টি কোম্পানির পরিচালক মীর কাশেম আলী। এগুলো হচ্ছে কেয়ারি লিমিটেড, কেয়ারি পোল্ট্রি হ্যাচারি অ্যান্ড প্রসেস, কেয়ারি স্প্রিং, কেয়ারি শান, কেয়ারি ট্যুরস অ্যান্ড সার্ভিসেস, কেয়ারি তাজ, কেয়ারি কালার সেন্টার, কেয়ারি ঝর্ণা, কেয়ারি রিয়েল এস্টেট ও কেয়ারি টেলিকম লিমিটেড। কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য রয়েছে মীর কাশেমের একটি একক মালিকানাধীন বিলাসবহুল 5টি প্রমোত্তরি কেয়ারি ক্রুইজ,
কেয়ারি ডাইন, কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি কর্ণফুলী ও কেয়ারি তরঙ্গ। এছাড়া কেয়ারি গ্রুপের সহস্রাধিক অ্যাপার্টমেন্ট ও বিপণী বিতান রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন স্থানে। বিচার ঠেকাতে মীর কাসেমের তৎপরতা। জানা যায়, মানবতা বিরোধী বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে মীর কাসেম আলী 2010 সালের 10ই মে 6 মাসের জন্য যুক্তরাষ্ট্রের কনসালটেন্সি ফার্ম কেসিডি অ্যান্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ ও লবিং করাই এই চুক্তির লক্ষ্য। চুক্তি অনুযায়ী কনসালটেন্সি ফার্মটি মীর কাসেম আলীর পক্ষে আমেরিকান কংগ্রেস, সিনেট সদস্য এবং ইউএস প্রশাসনের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার বৈদেশিক নীতির বিষয়ে মতামত দেবে। তারই লবিংয়ে হাউস অব কমন্সের শক্তিশালী একটি লবিস্ট গ্রুপ কাজ শুরু করে এবং তারা যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহরে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে থাকে। মীর কাসেম আলীর ভাই মীর মাসুম আলী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাকিবুর রহমান নিজামীর তত্ত্বাবধানে অর্গানাইজেশন ফর পিস অ্যান্ড জাস্টিস এবং হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ চলাতে শুরু করেন নানা প্রচারণা। ক্লোয়াক্রম অ্যাডভাইজর ও কে গ্লোবাল নামে দুটি লবিং প্রতিষ্ঠানও সাব কন্ট্রাক্টের ভিত্তিতে কাজ শুরু করে তাদের সঙ্গে। অবশেষে বিচারের মুখোমুখি। এত কিছু করেও শেষ রক্ষা পাননি জামাতের প্রভাবশালী এই ব্যবসায়ী নেতা। জামাতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে 2012 সালের 17 জুন গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই দিন বিকেলেই মতিঝিলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয়ের দিগন্ত মিডিয়া কর্পোরেশন থেকে তাকে গ্রেফতার করে বিকেল 4:15টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর 2013 সালের 16 মে মীর কাসেমের বিরুদ্ধে 14টি অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ। 26 মে তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 1। এরপর মামলাটি ট্রাইব্যুনাল 2-এ স্থানান্তর করা হয়। গত বছরের 5 সেপ্টেম্বর মীর কাসেম আলীকে 14টি ঘটনায় অভিযুক্ত করে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। বিচারিক কার্যক্রম শেষে 2014 সালের 2 নভেম্বর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মীর কাসেমকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আনিত 11 ও 12 নম্বর অভিযোগে মুক্তিযোদ্ধা জসিম ও জাহাঙ্গীর আলম চৌধুরীকে হত্যার দায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এর মধ্যে 12 নম্বর অভিযোগে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে রায় প্রদান করা হয়। 2014 সালের 30 নভেম্বর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস চেয়ে আপিল করেন মীর কাসেমের আইনজীবীরা। আপিলে তার খালাসের পক্ষে 181টি যুক্তি তুলে ধরা হয়। চলতি বছরের 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয় 24 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 11টি কার্য দিবস মীর কাসেমের পক্ষে বিপক্ষে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। আপিল শুনানি শেষে চূড়ান্ত রায়ের জন্য দিন ধার্য করেছিলেন আদালত। চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় অবশেষে ফাঁসির দড়িতেই ঝুলতে হয়েছে প্রভাবশালী এই জামায়াত নেতাকে। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।